হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের সকলের সাথে কাচ্চি বিরিয়ানির রেসিপি শেয়ার করব। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে একটি বড় হাঁড়িতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা আর 4 টেবিল চামচ হলো পেঁয়াজ বাটা। এরপর 2 টেবিল চামচ বাদাম বাটা, 3 টেবিল চামচ টক দই আর 1 টেবিল চামচ জয়ফল জয়িত্রী বাটা আর 1/4 কাপ হলো টমেটো সস। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ লবণ। এখন সব কিছু উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিব গরুর মাংস। এইখানে আমি প্রায় 1.5 কেজি গরুর মাংস ব্যবহার করেছি। আর মাংসর পিসগুলো কিন্তু আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি, কারণ কাচ্চি বিরিয়ানিতে মাংসের পিসগুলো একটু বড় বড়ই থাকে আর বড় বড় খেতেই ভালো লাগে। আর এরপরে মাংসগুলো মাখা হয়ে গেলে প্রায় 1 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এখানে বেশ কিছু পেঁয়াজ আমি কেটে বেরেস্তা করে নিলাম। আর সেই বেরেস্তার তেলের মধ্যেই কিন্তু আমি আবার আলু ভেজে নিয়েছি, কারণ কাচ্চির মধ্যে আলু ছাড়া কিন্তু চলে না। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো একটু ভেজে ব্যবহার করলে খেতে খুব ভালো লাগে। এরপর আলু ভাজা হলে সেই গরম তেলটা, যে মাংসটা যে আমরা মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এতে করে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। তেলটা মাংসের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব কিছু। এরপর পেঁয়াজ বেরেস্তাটাও মাংসতে আবার ভালো করে মিশিয়ে এখন চুলায় বসিয়ে দিব। আমি চুলাতে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো একটু রান্না করে নিব, মিডিয়াম টু লো হিটে এরকম করে। এতে করে মাংসটা একদমই কাঁচা থাকবে না, ভালো করে কুক হবে। প্রায় 15-20 মিনিট রান্না করা হয়ে গেলাম। এর মধ্যে 1 কাপের মধ্যে দুধ দিয়ে দিব। এতে করে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে আর খুব ভালো একটা ফ্লেভার আর খেতে ভালো লাগবে। এরপর মাংসটা নামিয়ে নিব। এরপর গরম পানির মধ্যে এলাচ, দারচিনি, শাহি জিরা, তেজপাতা এগুলো দিয়ে গরম পানিটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে চাল দিয়ে দিব। চালটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে বাসমতি চাল ইউজ করছি। আর সামান্য পরিমাণ চাল আমি একটু জর্দা রঙে দিয়ে নিয়েছি। শুধু পানির মধ্যে একটু জর্দা রঙ মিশিয়ে সেটার মধ্যে আমি সামান্য পরিমাণ চাল ফুটিয়ে নিয়েছি। এখন সব কিছু রেডি। চালটাল আমি ছেঁকে নিয়েছি পানি। চালটা কিন্তু 60% সিদ্ধ করতে হবে, পুরোপুরি সিদ্ধ করা যাবে না। এরপর কাচ্চি বিরিয়ানিটা দমে যাওয়ার জন্য প্রস্তুত করছি। নিচে মাংস রেখেছি, এরপর ওপরে কিছু আলু দিয়ে, কিছু সাদা পাত দিয়ে, ওপরে আবার কিছু আলু, কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা আর যে জর্দা রং দিয়ে ভাতটাকে আমরা কালার করেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর উপর থেকে আবার সেই সাদা ভাতগুলো দিয়ে দিব। এরপর সমান করে এর মধ্যে আবারও সেই কালার করে রাখা ভাত দিয়ে দিব। এরপর কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা, এখানে কিন্তু আমি কালো সাদা 2টা কিশমিশই ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর পেঁয়াজ বেরেস্তা সব কিছু দেওয়া হলে এর মধ্যে ঘি দিয়ে দিব। ঘিয়ের ফ্লেভারটা খুবই মারাত্মক। এরপর চুলায় দমে আধা ঘন্টা রেখে নামিয়ে নিলে কিন্তু একদম কাচ্চি বিরিয়ানিটা রেডি। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার দেখা যাচ্ছে, আর মাংসগুলো কিন্তু একদম ভালোভাবে কুক হয়ে গেছে। এই বিরিয়ানিটা খেতে খুবই সুস্বাদু হয়। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।